আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চেঞ্জ ওভার সিস্টেম কিভাবে করবেন। আপনার বাড়িতে সিঙ্গেল ফেজ লাইন, একটি এনার্জি মিটার আছে আর একটি জেনারেটর আছে, সেটাকে কিভাবে আপনারা চেঞ্জ ওভার করবেন। যখন কারেন্ট চলে যাবে তখন আপনার জেনারেটর কিভাবে চালিয়ে সেই লাইনটি কি আবার চালাইবেন, বাসাবাড়ির যে লোডগুলো আছে। এমনকি যখন আবার কারেন্ট চলে আসবে তখন জেনারেটর অফ করবেন কিভাবে, সেই চেঞ্জ ওভারের সিস্টেমের মাধ্যমে। এখানে একটি এনার্জি মিটার, একটি সার্কিট ব্রেকার টু পোলের, একটি সিলেক্টর সুইচ আর একটি সার্কিট ব্রেকার যেটাকে জেনারেটর দিয়ে নিয়ন্ত্রণ করা হবে। আর বাসাবাড়ির যে লোডগুলো আছে সেই লোড, বাড়ির যে লোডগুলো আছে কিভাবে কানেকশন করবেন সেটি দেখিয়ে দেব। সিলেক্টর সুইচের মাধ্যমে আপনারা আরইবি লাইন এবং জেনারেটর দুইটাই কিভাবে চেঞ্জ ওভার সিস্টেমে আপনারা ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। পুল থেকে যে লাইনগুলো আসবে এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। তো মিটারের যে লাইনে কানেকশন সেটা, এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। সার্কিট ব্রেকারের ইনপুট কানেকশন করছে আউটপুট থেকে নিয়ে, এই লাইন আউটপুট থেকে নিয়ে সিলেক্টর সুইচের যে কমন প্রান্তটি আছে, ফেজ আর নিউট্রাল দুটোই আমরা কানেকশন করব সিলেক্টর সুইচের। এটা হচ্ছে লাইন আর নিউট্রালটি নিয়ে সেম ভাবে যে সিলেক্টর সুইচের যে টার্মিনালটি আছে নিউট্রাল, সেটাকে আমরা কানেকশন করব। এখন জেনারেটর লাইনটা কিভাবে কানেকশন করব, সেম প্রসিডিউরের মাধ্যমে জেনারেটর লাইনটাও আমরা সেইভাবে কানেকশন করব। যেহেতু এটা জেনারেটর লাইন, নিউট্রাল আর ফেজই থাকবে। জেনারেটরের দুইটা লাইন বের হয়েছে, সার্কিট ব্রেকার আমরা কানেকশন করব জেনারেটর লাইনের নিউট্রাল। জেনারেটর এই লাইনে যদি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন, একটা লাইন একটা নিউট্রাল। আর এইটা হচ্ছে জেনারেটরের নিউট্রাল লাইন। তো সার্কিট ব্রেকারে ইনপুট কানেকশন করছি জেনারেটর লাইন থেকে, যখন জেনারেটর চলবে তখন এখানে কিন্তু পাওয়ার আসবে। ঠিক সেম ভাবে সার্কিট ব্রেকার আউটপুট থেকে নিয়ে নিউট্রাল, সার্কিট ব্রেকার আউটপুট থেকে নিয়ে ফেস লাইন অথবা লাইন নিয়ে আমরা কিন্তু সরাসরি সিলেক্টর সুইচের একটি প্রান্তে কানেকশন করব। এটা হচ্ছে লাইন, এটা লাইন। আর নিউট্রালটাও নিয়ে ঠিক সেইভাবে এই যে সিলেক্টর সুইচের যে আরেকটি টার্মিনাল থাকবে সেই টার্মিনালে আমরা কানেকশন করব নিউট্রাল। তো নিউট্রাল আর ফেজ অর্থাৎ লাইন আর নিউট্রাল সার্কিট ব্রেকারের থেকে আউটপুট থেকে নিয়ে আমরা কানেকশন করছি, মিটার থেকেও নিয়েও কানেকশন করছি সিলেক্টর সুইচের, জেনারেটর থেকে নিয়েও কানেকশন করছি সিলেক্টর সুইচের যে টার্মিনাল গুলো আছে কমন টার্মিনাল, সেখানে আমরা কানেকশন করছি সিলেক্টর সুইচের যে টার্মিনাল গুলো থাকে। এখান থেকে যে কোনো একটা আউটপুট থেকে নিয়ে, অর্থাৎ আউটপুট থেকে নিয়ে একটা নিউট্রাল বের হবে, একটা লাইন বের হবে। ধরি আমরা এটা লাইন আর এটা হচ্ছে নিউট্রাল। তো লাইনটা আমরা এইভাবে সরাসরি বাসাবাড়ির যে সুইচ বোর্ড আছে সেখানে আমরা, যে ডিস্ট্রিবিউশন বোর্ড বলেন যেটাই বলেন, সেখানে আমরা কানেকশন করব। আর নিউট্রালটা সেম ভাবেই আমরা কানেকশন করব। তো বাড়ির যে লোডগুলো আছে সেম ভাবে যা আছে সবভাবেই কিন্তু জেনারেটর এমনকি আরএবি লাইন যেটা আছে অর্থাৎ এনার্জি মিটারের যে লাইন আছে সেটা কিন্তু চলবে। কিন্তু এই প্রসেসটা হচ্ছে, যখন সিলেক্টর সুইচ ধরেন এটা হচ্ছে আরইবি লাইন অর্থাৎ এনার্জি মিটার, ধরেন এনার্জি মিটার আমি এম দিয়ে প্রকাশ করছি, আর জেনারেটর এটা হচ্ছে জেনারেটর। যখন সিলেক্টর সুইচটা যখন আপনার অল টাইম থাকবে এনার্জি মিটারের দিকে, কারণ বাসা বাড়িতে যে লাইনটা আছে সেই পুল থেকে যে লাইনটা আছে সেই মিটারের লাইনের দিকে থাকবে। যখন এই দিকে যখন থাকবে তখন আপনার বাসা বাড়ির যে লাইনগুলো আছে সেগুলো চলবে, তখন আপনার জেনারেটর অফ থাকবে। আবার যখন কারেন্ট চলে যাবে তখন আপনার জেনারেটর যদি চালান তখন আপনি এই দিকে আবার ঘুরিয়ে দিবেন জেনারেটর, তাহলে আপনি এই জেনারেটরের মাধ্যমে কিন্তু এই লাইনটা চলবে। তখন আর এনার্জি মিটার থেকে বা পুল থেকে যে লাইনটি আছে সেই লাইনে কিন্তু আপনার বাসাবাড়ির লোডে কিন্তু চলবে না তখন। এইভাবে আপনারা চেঞ্জ ওভার সিস্টেমটা কিন্তু করতে পারবেন। বাসাবাড়ির যে চেঞ্জ ওভার সিস্টেম গুলা করে সিঙ্গেল ফেজের, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। এনার্জি মিটার
এনার্জি মিটার আউটপুট থেকে নিয়ে সার্কিট ব্রেকার আউটপুট থেকে নিয়ে সিলেক্টেড সুইচের যে কমন প্রান্তটি আছে সেখানে নিউট্রাল ফেজ কারেকশন করছি। ঠিক জেনারেটরের আউটপুট থেকে নিয়ে জেনারেটর দুটো নিউট্রাল আর ফেজ বের করে একটা সার্কিট ব্রেকারে ইনপুট কানেকশন করছি। সার্কিট ব্রেকারে আউটপুট থেকে নিয়ে জেনারেটরের যে অপশনটি আছে এর সিলেক্টর সুইচে সেখানে কানেকশন করছে। ঠিক সিলেক্টর সুইচের আউটপুট থেকে নিয়ে বাড়ির যে লাইনটা আছে ডিস্ট্রিবিউশন বুট বা মেন বুট বলেন বা মেন ডিবি বলেন সেখানে কানেকশন করছি। সেই কানেকশন থেকে কিন্তু আপনার বাসা বাড়িতে যতগুলো লোড আছে সেভাবে কিন্তু চলবে। যখন সিলেক্টর সুইচে যখন সিলেক্ট করবেন, যখন অর্থাৎ কারেন্ট যখন আসে তখন আপনি আরবি লাইনে দিয়ে আপনি রাখবেন সিলেক্টর সুইচটা সিলেক্ট করে, তখন কিন্তু আমরা বাসা বাড়ির লোডটা চলবে, তখন জেনারেটর অফ থাকবে। আবার যখন কারেন্ট চলে যাবে, যখন যদি আপনি জেনারেটর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি সিলেক্টর সুইচটা জেনারেটর দিকে যখন পজিশনে রাখবেন তখন আপনার জেনারেটর চালায় কিন্তু আমরা লোড চালাতে পারবেন। এইভাবে যদি করেন তাহলে কোনো সমস্যা হবে না। এমনকি সিলেক্টর সুইচের মাধ্যমে সিঙ্গেল ফেজ বাসাবাড়ির যে দুটি লাইন কিভাবে চেঞ্জ ওভার করবেন সেটা কিন্তু আপনি দেখিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।